সবাইকে এমসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার তোমাদের সামনে 4 অনুশীলনের 4.1-এর 16 নম্বর অঙ্ক নিয়ে আসছি। a to the power x equal to b, b y to the power c, y equal to c এবং c to the power z equal to a হয়, তবে দেখাও যে x y z equal to 1। এই হচ্ছে অঙ্ক। তাহলে দেখতে থাকো কিভাবে এটাকে দেখানো হয়েছে। দেওয়া আছে a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a। এগুলো হচ্ছে দেওয়া আছে। দেখো এখান থেকে কিভাবে করা হয়েছে বা কমা। এখন এখানে দেখা যাচ্ছে যে সি এর মান বি ওয়াই আছে, যেহেতু এই যে সি ওয়াই ইকুয়াল টু বি ওয়াই, এই সি এর জায়গায় বি ওয়াই বি টু পাওয়ার ওয়াই বসিয়ে দেওয়া হয়েছে। আর এর পাওয়ার যে জেড এটা থেকে গেল, আশা করছি এখানে বুঝতে পারছো, ইকুয়াল টু এ থেকে গেল। এরপর দেখো এটাকে আবার ব্র্যাকেট ভেঙে দেওয়া হয়েছে বা কমা, ব্র্যাকেট ভেঙে দিলে বি টু পাওয়ার ওয়াই জেড হয়, ইকুয়াল টু এ থেকে গেল। এরপর দেখতে থাকো আবার যেহেতু বি সমান এ টু পাওয়ার এক্স এখানে দেওয়া আছে, এই কারণে বি এর জায়গায় এ টু পাওয়ার এক্স বসানো হয়েছে আর ইকুয়াল টু এ থেকে গেল। আশা করছি এখানে বুঝতে পেরেছো। আবার ব্র্যাকেট ভেঙে দেওয়া হলো, তাহলে ব্র্যাকেট ভেঙে দেওয়া হলো এ টু পাওয়ার এক্স ওয়াই জেড, আর এর পাওয়ার কিচ্ছু না মানে 1, এখানে 1 দেখিয়ে দেওয়া হলো। তো এখন উভয় পক্ষ থেকে যদি বেস একই দেখা যাচ্ছে, বেস মানে এখানে লেফটে হ্যান্ড সাইডেও এ আছে, রাইট হ্যান্ড সাইডেও এ আছে, তাহলে বেস উভয় পক্ষে যেহেতু সমাধান একই থাকলে বাদ দেওয়া যায়, এই জন্য বেস বাদ হয়ে গেল। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 থাকলো। সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দেখানো হলো। আশা করছি অঙ্কটি যে যেখান থেকে দেখছো সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। তোমাদের সামনে কিন্তু আমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো তুলে ধরবার চেষ্টা করছি। তোমরা যদি ধারাবাহিকভাবে এ টু জেড শেখার চেষ্টা করো, তাহলে তোমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পারবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে পারবে। সেই সাথে যে জ্ঞান হবে সেই জ্ঞানের আলোকে যে কোনো সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারবে। এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।